আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বের হয়েছি ঘুরতে, প্রায় ঈদের পর আর কি এখন পর্যন্ত ঘোরা হয় না। তো আজকে বের হয়েছি ঘুরতে। তো ঘোরার মূল উদ্দেশ্য হয়েছে যে আপনারা জানেন আমি বেশ কয়েকবার ভিডিও দিয়েছি, আবারও বলতেছি যে একটা গাড়ি আছে, আমি এর আগে যে চাকরিটা করতাম ওই গাড়িটা নিয়ে, তো ওইটা চালানো হয় না, ওইটা ড্রাইভারও নাই, ওইটা দেখাশোনা আমি করি। তো ভাবলাম যে ওই গাড়িটা আমি প্রতি শুক্রবার স্টার্ট দিই। তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, অনেক দিন হচ্ছে ঘুরতেও যাই না, তো আজকে চলে আসলাম সেই গাড়িটা নিয়ে গুঠিয়া, আমাদের বরিশালে যে গুঠিয়া মসজিদ সেখানে ঘুরতে আসছি। আমার অনেক নতুন ফ্রেন্ডরা আছে, তারা হয়তো ওই গাড়ির উদ্দেশ্য বা গাড়ির মানেটা বুঝতে পারে না। তো আমি তাদের উদ্দেশ্যে ভালো করে আবার বলতে আছি যে আমি একটা গাড়ির ড্রাইভিং করতাম, তো সেখানে আমার স্যার অসুস্থতার কারণে সে দেশের বাইরে আছে। আর আমার যে ম্যাডাম তারা আছে ঢাকাতে। তো ওই যে গাড়ির দেখাশোনা সব কিছু আমিই করি। প্রতি সপ্তাহে গাড়ি স্টার্ট দিয়ে আসি, মানে টোটাল যা করার আমি এই গাড়িটা দেখাশোনা হয়তো সব কিছুই আমি করি। তো আজকে শুক্রবার, আজকে এবার ভাবলাম যে যাই গাড়িটা নিয়ে স্টার্ট দিয়েই। তো স্টার্ট দিতে যাইয়া গাড়িটা নিয়ে বেরোই পড়লাম। তো আজকে চলে আসলাম গুঠিয়া মসজিদ। এই গুঠিয়া মসজিদ বরিশালে খুব সুন্দর একটা জায়গা, মানে সুন্দর একটা মসজিদ। মানে এই মসজিদটার কথা, বরিশাল যে গুঠিয়া মসজিদের কথা, সেটা অনেক আমাদের বাংলাদেশের অনেক জেলায় জানে যে আমাদের বরিশালে এত সুন্দর একটা মসজিদ আছে। এমনকি যে এটা আপনার দেশের বাহির থেকেও অনেক লোক আসে এই মসজিদটা দেখতে। এখানে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আজকে আসলাম বহুদিন পর, প্রায় 6-7 মাস পর আসা হয়েছে এখানে। তো 7 মাসের বেশি হবে, 8 মাস, হ্যাঁ 8 মাসের মতো হয়েছে এখানে আসি না। 8-9 মাসের মতো মেবি এভাবে হবে আর কি, এখানে আসি না। তো আজকে আইসা যে একটা অবস্থা দেখলাম যে এই জায়গাটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। এত সুন্দর একটা পবিত্র জায়গা যে গুঠিয়া মসজিদ, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, মসজিদটা দেখতে আসে। তো এই জায়গাটাও দেখতেছি যে নষ্ট হয়ে যাইতেছে কিছু বাজে প্রেমিকার জন্য। আমি আর খুইলা বিষয়টা বললাম না, আপনারা বুঝে নেন যে কিছু বাজে প্রেমিকার জন্য এই জায়গাটা নষ্ট হয়ে যাইতেছে। যাই হোক, তো এবারটা আমি একটু ঘুরলাম পুরোটা। এর আগে যতবার আসছি সামনে গেছি, মানে সামনে দিয়ে ঘুরে চলে গেছি, কিন্তু এবার মসজিদের পিছনটা আসলাম। তো পিছনটা দেখেন সেই সুন্দর, ঘাস ফুলে পুরা ভরে গেছে পিছনটা। পিছনটা কখনো ঘুরে দেখা হয় না। এই মসজিদের পিছন সাইডটা বেশি ভালো লাগতেছে, কারণ এই যে ফুলগুলা, এই ফুলের জন্য, এই যে ঘাস ফুলের জন্য বেশি পিছনটা অনেক ভালো লাগতেছে। আমি বেশ কয়েকবার আসছি এইখানে, কিন্তু কখনো পিছনটা আসা হয় না, কিন্তু এবার আসলাম। এবার আসার মূলত কারণ হচ্ছে যে গুঠিয়া মসজিদের যে চারপাশে যে আম গাছ, লিচু গাছ, মানে এত পরিমাণে আম হয়েছে মাশাআল্লাহ, আর এত পরিমাণে যে লিচু হয়েছে, ওইগুলো দেখতে দেখতে আমি পিছন সাইডে আইসা পড়ছি। তো পিছন সাইডে আইসা দেখি যে চমক, যে ঘাস ফুল আর অনেক সুন্দর সুন্দর জায়গা এখানটা। সবসময় সামনে দিয়ে ঘুরে গেছি। তো যারা এখন পর্যন্ত গুঠিয়া মসজিদে আসেন নাই, তারা অবশ্যই আইসা একবার ঘুরে দেখবেন যে জায়গাটা অনেক সুন্দর। তো এই হচ্ছে আমার গাড়ি। তো সবাই ভালো থাকেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।